নাকি ৭৭? কততম প্রজাতন্ত্র দিবস পালন হবে এবার? কিভাবে শুরু হয় এই দিন উদযাপন? ইতিহাসটা গায়ে কাঁটা দেবে। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে প্রতি বছর সাধারণতন্ত্র দিবস পালিত হয়। ইতিমধ্যেই সাধারণতন্ত্র দিবস উদযাপনের জন্য সেজে উঠছে গোটা ভারতবর্ষ। এদিনের উৎসবের মূল আকর্ষণ হবে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে কর্তব্যপথী দর্শনীয় কুচকাওয়াজ। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত এই কুচকাওয়াজে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেন। এতে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অন্তর্ভুক্ত থাকবে, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে। তবে এবারের প্রজাতন্ত্র দিবস ৭৬ নাকি ৭৭তম তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় দেখা দিয়েছে। এই দিনটিকে জাতির জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতার সংকল্প দিবস। পরে ১৯৩০ সালে ২৬শে জানুয়ারি পণ্ডিত জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজ্যের পরে এই দিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করেন। কিন্তু ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই সময় ভারতবর্ষ একটি কমনওয়েলথ দেশ ছিল। এরপর থেকে ভারতের সংবিধান তৈরি করতে প্রায় ২.৫ বছর সময় লেগেছিল। জানিয়ে রাখি যে ১৯৫০ সালের দেশের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর এই দিনটি দেশপ্রেমের চেতনায় প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। আর ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল স্বর্ণিম ভারত, যা ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং ভবিষ্যতের প্রতি নিবেদিত। এবার বলি, এবছর কততম প্রজাতন্ত্র দিবস? ৭৬ নাকি ৭৭তম? ২০২৫ সালে ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। এই দিনটিকে সরকারি ছুটি হিসেবেই গণ্য করা হয়। প্রজাতন্ত্র দিবসে দেশের ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যথা অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ সকল রাজ্যেই সরকারি দপ্তরে ছুটি থাকবে। ২৬শে জানুয়ারি দিল্লির রাজপথে কুচকাওয়াজ, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়। এমনকি দিল্লির পাশাপাশি কলকাতার রেড রোডেও কুচকাওয়াজ, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।